একজন স্বাভাবিক মানুষ না। এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, যেটা আপনারা সবাই জানেন, এটা রং হেডেড মানে পাগল। হাসিনা বাংলাদেশের একটা কালপ্রিট, যে গণহত্যা করেছে সেটার আসামি। তাই হাসিনাকেও অনতিবিলম্বে ভারত সরকার গ্রেফতার করে আইনের আওতায় নিতে হবে। যে বাংলাদেশকে ভারতের গরজ রাজ্য বানিয়েছিল এই আওয়ামী লীগ, এই ভারতের অনেকে হাসিনাকে মুখ্যমন্ত্রী বলেছে। আজকে বলার সাহস পায় ভারতের প্রধানমন্ত্রী মোদী। 16ই ডিসেম্বর নাকি ভারতের বিজয় দিবস। ধিক্কার জানাই মোদী। একটা স্বাধীন দেশের স্বাধীনতার বিজয় দিবস কে কেন্দ্র করে যারা এই ধরনের ঔদাত্য দেখাতে পারে, আজকের এই সরকার, তার উপদেষ্টা একজন বলেছেন, কিন্তু সরকারিভাবে এখন পর্যন্ত তার প্রতিবাদ জানানো হয় নাই। আওয়ামী লীগ বলে খালি মুক্তিযুদ্ধের দল, স্বাধীনতার দল। আসলে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বাধীনতাতে বিশ্বাসই করে না। আওয়ামী লীগকে ভারত এই দেশের ক্ষমতায় বসিয়েছিল বাংলাদেশকে একটি বাজারে রূপান্তরিত করার জন্য, এই দেশের বাজার হিসেবে ব্যবহার করার জন্য। তারা কখনোই একটা স্বাধীন দেশের স্বাধীন পররাষ্ট্রনীতি কখনোই তারা পালন করতে পারে নাই। আজকে ভারতকেও বলতে চাই, এই সরকারকেও বলতে চাই, সীমান্ত অতিক্রম করে যখন আবার একটা কৃষক সীমান্তের কাঁটাতারের কাছাকাছি যায়, তাকে গুলি করে হত্যা করা হয়। আমার বোন ফেলানিকে হত্যা করে ওই তার কাঁটায় তাকে ঝুলিয়ে রাখা হয়। আজকে কিভাবে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা অবৈধভাবে ওই সীমান্ত অতিক্রম করলো, এই জবাব ভারতকে দিতে হবে। তাদেরকে গ্রেফতার করতে হবে। যদি নির্বাচন নিয়ে বেশি তালবাহানা করে, তাহলে কিন্তু নির্বাচনটা আদায় করতে হবে। কি বলেন, পারবো না? ইনশাল্লাহ পারবো। আওয়ামী লীগ যাতে ঘুরে দাঁড়াইতে না পারে, ওইটা হলো আমাদের বদলা। আরেকটা হলো আওয়ামী লীগের পক্ষে যারা দালালি করবে তাদেরকে ঘাড়ের মধ্যে সোজা করে দিতে হবে। কোনো আপোষ নাই, এই জায়গায় কোনো আপোষ নাই।